শুনেছি মাংসের স্বাদ কাঁঠাল দিয়ে পূরণ করা হয়, তাই চলে এলাম কাঁঠাল পাড়তে। গাইস, গ্রামে এসে কাঁচা কাঁঠালের তরকারি খাবো না তা তো হয়ই না, তার জন্য চলে এলাম কাঁঠাল পাড়তে। আর গ্রামের পরিবেশটা কিন্তু এখন অনেক সুন্দর। আজকে কাঁচা কাঁঠালের তরকারি খেয়ে মাংসের স্বাদ পূরণ করব, আর তার জন্যই চলে এলাম আমাদের কাঁঠাল বাগানে। তো কাঁঠাল গাছ থেকে একটা কাঁঠাল আমি কেটে নিচ্ছি। কাঁচা কাঁঠালে তো অনেক কষ, কাটতে না কাটতে কাঁঠালের বোটা দিয়ে কষ বের হওয়া শুরু হয়ে গেছে। কাঁঠালটা কেটে নিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছি, আর আমার সাথে সাথে এনা সানিহাও যাচ্ছে। তারা তো কাঁঠাল বাগানে আসলে অনেক খুশি হয়। আর এই তো কাঁঠাল কাটতে বসে পড়লাম, কিন্তু কাঁঠাল কাটার আগে তো হাতে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে, হয়তোবা হাতে অনেক আঠা লেগে যাবে। তো তার জন্যই আমি 2 হাত ভর্তি করে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছি, যাতে হাতে কোনোভাবেই কষ্ট না লাগতে পারে। এই তো গাইস, এখন কাঁঠালটা কাটার পালা। কাঁঠালটা কিন্তু অনেক শক্ত ছিল, তো যেহেতু অনেক কচি কাঁঠাল, আর কাঁঠাল কাটার সাথে সাথে দেখুন কতটা কষ বের হয়ে গেছে। এখন আমি কাঁঠালটা বড় বড় টুকরা করে তারপরে ছিলিয়ে নিব। আমি তো টুকরা করার সময় ভাবছিলাম যে এত বড় বড় টুকরা করছি, না জানি সিদ্ধ হবে কি না, কিন্তু আমার আম্মু বলল কোনো সমস্যা নেই, কাঁঠাল একেবারে সিদ্ধ হয়ে যাবে। আর কাঁঠালটা কাটার সময় আমি কাঁঠালের কষ দিয়ে একটু দুষ্টামি করছিলাম, কিন্তু দেখুন গাইস, ভাগ্যের কি খেলা, তাই না? কাঁঠালটা কাটলাম গ্রামে, আর রান্না করতে হচ্ছে শহরে। আল্লাহ তাআলা যেই খাবারের রিজিক যেখানে রাখে, আসলেই আমাদের সেইখানে এসেই খেতে হয়, কিন্তু কিছুই করার নেই। হুট করে আমরা গ্রাম থেকে শহরে চলে এসেছি, আর এখন আমি এইখানেই কাঁঠালটা রান্না করছি। গাইস, আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে মাংসের স্বাদ কাঁঠাল দিয়ে পূরণ করব, তো তার জন্যই কাঁঠাল রান্না করব পুরোপুরি মাংসের মশলা দিয়ে। অর্থাৎ আমরা মাংস রান্না করতে যে যে মশলা ব্যবহার করি, সেগুলো মশলাই আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন রান্না করব আমি বুটের ডাল দিয়ে। তো তার জন্য বুটের ডাল আমি আগে থেকেই ভিজিয়ে সিদ্ধ করে রেখেছি, আর এখন বুটের ডালটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। আর এই কাঁচা কাঁঠাল কিন্তু গাইস অনেক রকম করে খাওয়া যায়। কেউ চিংড়ি মাছ দিয়ে খায়, কেউ শুটকি দিয়ে খায়, তো বিভিন্ন রকমের রেসিপি করে এই কাঁচা কাঁঠাল খাওয়া যায়। আবার চাইলেও কোনো কিছু ছাড়াই এমনিতেও রান্না করে খাওয়া যায়। আর আমি বুটের ডাল দিয়েই রান্না করছি। কাঁঠাল আর বুটের ডাল ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো যেহেতু তরকারিটা এখন হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণের জিরা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। তো গাইস, দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে, দেখতে কিন্তু অনেকটা সুন্দর, আর খেতেও কিন্তু অনেক মজার। গাইস, ফাইনালি কাঁচা কাঁঠালের তরকারি রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়ে যাচ্ছি। তো আপনাদের ভাইয়া এসে পড়েছে খাবার খেতে। এখন আমরা সবাই মিলে একসাথে এই কাঁচা কাঁঠালের তরকারি দিয়ে খাবো। আর সানিহামণি দেখুন একটা পিস নিয়েছে, আর বলছে আম্মু তুমি আমাকে এটার মধ্যে কাঁঠালের তরকারিটা দাও। দেখুন সানিহা খাচ্ছে আর হাসছে। আর আপনাদের ভাইয়া তো কাঁঠালের তরকারি খেয়ে দেখুন কেমন একটা রিভিউ দিল, তো আপনারা সবাই দেখতেই পারলেন। তো গাইস, আমিও খাচ্ছি। তো কাঁঠালের তরকারিটা গাইস এত মজা হয়েছে, মানে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। তো আপনারা একবার হলেও বাসায় এভাবে রান্না করে খেতে পারেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।